ভাষার জন্য রক্তে লাল হয়েছিল রাজপথ, বাঙালি পেয়েছিল লাল সবুজের পতাকা। সেই ভাষাকে আজ বিকৃত করা হচ্ছে নানাভাবে। ইংলিশ হিন্দির মিশেলে বাংলা ভাষা হারাচ্ছে তার নিজস্বতা। অনেকটাই ভুল শিক্ষায় নিজেদের বিলিয়ে দিচ্ছে নতুন প্রজন্ম। আর এজন্য ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে দায়ী করলেন বিশেষজ্ঞরা। পরামর্শ দিলেন প্রজন্মকে রক্ষায় অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার। ফারহানা নীলার রিপোর্ট। এখন তো এটা নিউ এডিশন, এই পার্টটুকু বাচ্চাদের নিয়ে আসতে ভালো লাগে, বাচ্চারা খুব এনজয় করে। এভাবেই প্রকাশ পেল ইংরেজি বাংলার মিশেলে অমর একুশে গ্রন্থমেলার অনুভূতি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার উইকলি রেগুলার প্রোগ্রাম স্টার ওয়ার্ল্ড। প্রজন্মের অনেক তরুণ তরুণীদের এমন ভাষার আধুনিকতা খোঁজার প্রবণতা থাকলেও তা মোটেও সম্মান বয়ে আনে না ভাষা সৈনিকদের জন্য। একটা যদি বাংলা থাকে, 10টা থাকবে ইংরেজি, তারপরে না বানান শুদ্ধ, না উচ্চারণ শুদ্ধ, না কিছু। এরকম একটা ভাষা তো টিকতে পারে না। বাংলা ভাষার এই দুর্দশার জন্য বিভিন্ন গণমাধ্যম ও ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে দায়ী করেন এই বিশেষজ্ঞ। জ্ঞানার্জনের জন্য, একাডেমিক কাজ, শিক্ষার জন্য ইত্যাদি জায়গায় আমরা একটা প্রমিত বাংলা, স্ট্যান্ডার্ড বেঙ্গলি ব্যবহার করব। 1835 থেকে 1869 সাল পর্যন্ত যদি চিকিৎসা শাস্ত্র বাংলায় পড়তে পারি, তারপর থেকে বাংলা ভাষা আরো উন্নত হয়েছে 100-150 বছরে। আর এখন আমরা কেন বলবো পারবো না? ভুলের এ দৌরাত্ম থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় অভিভাবকদের আরো বেশি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন সংশ্লিষ্টরা। লালনটা খুব ভালোভাবে করতে হবে। তারা ছুটছে কেন? প্রযুক্তির দিকে ছুটছে, প্রযুক্তির ভাষা গ্রহণ করছে, সেটাকে গ্রহণ করতে হবে। এই যে চেষ্টা করার একটা দিক, সেটি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো করতে পারে, সেটাই বাবা মা করতে পারে, সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান করতে পারে। যে ভাষার জন্য রাজপথে সংগ্রাম, রক্ত আর প্রাণ বিলিয়ে দেয়া, সেই ভাষাকে গুটি কয়েক দুর্বৃত্তের হাত থেকে বাঁচাতে সরকারিভাবে ব্যবস্থা নেয়ার দাবি সবার। ফারহানা নীলা, মোহনা সংবাদ, ঢাকা।